কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে বন্ধু হিসেবে জানতেন এলাকার মানুষ। যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিন ঝিনাইদহে এলে থাকতেন নির্জন এলাকায় গড়ে তোলা আলিশান বাংলো বাড়িতে। সেখানে এমপি আজিমের নিয়মিত যাতায়াত ছিল বলে স্থানীয় অনেকেই জানিয়েছেন। ওই বাংলোয় এমপি আজিমের সঙ্গে দুদিন গিয়েছিলেন তার আরেক বন্ধু গোলাম রসুল। মুবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের এই সভাপতির মতে আজিম ও শাহিনের বন্ধুত্ব প্রায় ৩০ বছরের। পাশের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে শাহিনের ওই বাংলোয় প্রথমবার তিনি গিয়েছিলেন বছরখানিক আগে। ৩-৪ মাস আগে শেষবার আজিম তাকে ওই বাংলোয় নিয়ে গিয়েছিলেন। গোলাম রসুল বলেন, একদিন দর্শনা থেকে বাড়ি ফেরার পথে আজিম আমাকে বলে, চল বন্ধু শাহিনের সঙ্গে দেখা করে আসি। এরপর তারা দুজন ওই বাংলোতে যান। আজিম একান্তে শাহিনের সঙ্গে কথা বলেন। এ সময় গোলাম রসুলকে বাইরে বাংলোর মধ্যে একটি কক্ষে বসে থাকতে বলা হয়। গোলাম রসুল জানান, বাংলো দেখে তিনি হতবাক হন। এই গ্রামের মধ্যে এত ভিআইপি বাংলো, যেখানে বিদেশি কুকুর, অনেক কর্মচারী, ভিআইপি আসবাবপত্র দিয়ে সাজানো। আজিম তাকে বলেছিল শাহিন মেরিন ইঞ্জিনিয়ার, যুক্তরাষ্ট্রে থাকে, এখানে বেড়াতে এলে বাংলোতে অবস্থান করে। সরেজমিন বৃহস্পতিবার কোটচাঁদপুর শহর থেকে ৬ কিলোমিটার পূর্বে এলাঙ্গি গ্রামে প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে তোলা বাংলো দেখা মেলে। আধুনিক ডিজাইনের ডুপ্লেক্স ভবন ছাড়াও ভেতরে রয়েছে মিনি গলফ ফিল্ড। ভবনটি স্থানীয়দের কাছে বালাখানা নামে পরিচিত। এ বাংলোয় মাঝে মধ্যে মেহমান হয়ে আসতেন পুলিশের পদস্থ কর্মকর্তা সহ ভিআইপিরা। সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল নিষিদ্ধ। চারদিকে সিসি ক্যামেরা ও প্রহরীর কড়া নজরদারি থাকতো সবসময়। বাংলোতে পোষা হতো ৭টি গরু, ১০-১২টি ছাগল ও ৩টি বিদেশি কুকুর। এলাঙ্গি গ্রামের প্রবীণ ব্যবসায়ী আসাদুজ্জামান কাঠুমিয়ার ছোট ছেলে শাহিন, তার বড় ভাই শহীদুজ্জামান সেলিম কোটচাঁদপুর পৌরসভার মেয়র। বাবাসহ পরিবারের সবাই বহু আগে কোটচাঁদপুর শহরে বসবাস করলেও বাংলোটি নির্মাণের পর থেকে দেশে এলেই শাহিন সেখানে থাকতেন। শাহিনের পরিকল্পনায় এমপি আজিম খুনের ঘটনা প্রকাশ পাওয়ার পর এলাঙ্গির বাংলো ঘিরে মানুষের কৌতূহল আরও বেড়েছে। তবে এটি এখন তালাবদ্ধ। সেখানে গিয়ে প্রহরীদের কাউকে পাওয়া যায়নি। গ্রামের বাসিন্দা শফিউদ্দিন বলেন, শাহিন এলাকায় এলে বাংলোতে থাকেন। বাংলোর ভেতরে ও বিলাসবহুল ভবনে কি হতো সাধারণ মানুষের পক্ষে কখনো জানা সম্ভব হয়নি। তবে মাঝে মধ্যে রাতের বেলায় বড় বড় গাড়ি ঢুকতো, গভীর রাতে হতো গান বাজনা। শাহিনের বাংলোর সামনে জমিতে ঘাস কাটছিলেন এক ব্যক্তি। তিনি বলেন, এসব বড়লোকদের কাজ, কোটি কোটি টাকার ব্যাপার, কথা বললে দেখা যাবে গ্রামেই থাকতে পারছি না, তাই কিছু বলবো না। বৃহস্পতিবার কোটচাঁদপুর শহরের বাজারপাড়ার বাসায় কথা হয় শাহিনের বড় ভাই পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমের সঙ্গে। তিনি বলেন, শাহিনের সঙ্গে সর্বশেষ ৬ দিন আগে কথা হয় হোয়াটসঅ্যাপে। পারিবারিক খোঁজখবর বিনিময় হয়, তবে শাহিন তখন কোন দেশে ছিল তা তিনি জানেন না। সেলিম বলেন, শাহিন এলাঙ্গিতে বাংলো করার পর আমার বাড়িতে থাকে না। ৬ মাস আগে দেশে এসে এক রাত ছিল। সে এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটাবে আমাদের বিশ্বাস হয় না। প্রশাসনের উচিত সঠিক তদন্ত করা। তদন্তে সে দোষী হলে প্রচলিত আইনে যে শাস্তি হবে আমরা মেনে নেব। তিনি আরও বলেন, এমপি আজিমের সঙ্গে শাহিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল, যেটা আমরা জানতে পেরেছি ৫-৬ বছর আগে। তবে কি ব্যবসা ছিল তা আমরা কখনো জানতে পারিনি। স্থানীয়দের অভিযোগ, শাহিন এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে থানা পুলিশে অভিযোগ করে লাভ হয়নি। সূত্র জানায়, আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা চালাতে গিয়ে ২ হাতে টাকা আয়ের পাশাপাশি তার ঘনিষ্ঠতা হয় ক্ষমতাবানদের সঙ্গে। ঢাকার গুলশানেও শাহিনের রয়েছে একাধিক ফ্ল্যাট, যার একটি ব্যবহার হয় রাতের বিশেষ আড্ডাস্থল হিসেবে। সে আড্ডায় সাবেক একজন আলোচিত সমালোচিত পুলিশ প্রধানও যেতেন বলে দাবি সূত্রের। কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, খুব একটা এলাকায় আসতেন না শাহিন। পৌর নির্বাচনে তার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ থাকলেও কেউ মামলা করেননি।